মুহূর্তেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আসল সত্য বের হয়ে এসেছে, জামাত জিতে গেছে। দর্শক, আমি যেটা বলেছিলাম যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড একটা ষড়যন্ত্র জামাতের বিরুদ্ধে, যার নেপথ্যে ডিজিএফআই এবং বিভিন্ন এজেন্সি এবং মিডিয়াগুলো তো আছে, যেটাকে আমি মিডিয়া কো বলেছিলাম। আমি বলেছিলাম যে ষড়যন্ত্র বেশিক্ষণ টিকবে না। হ্যাঁ, টিকে নাই, সত্য বের হয়ে গেছে। দর্শক, এই সত্য শেয়ার করে জামাত, শিবির, দাঁড়িপাল্লা 11 দলীয় জোটের প্রত্যেক লোক যারা এটা শুনবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন যে না, ঠাকুরগাঁও জেলা আমির কোনো অবৈধ, কোনো অন্যায় কাজ করেননি। তিনি তার নিজের বৈধ ব্যবসায়িক টাকা বৈধভাবে নিয়ে যাচ্ছিলেন। দেখেন ঘটনাটা কি ঘটেছে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সের ভিত্তিতে সব প্রক্রিয়া মেনটেন করে, এর মানে সরকারকে বা কর্তৃপক্ষকে, রাষ্ট্রকে জানিয়ে বৈধ টাকাটা তিনি বহন করছিলেন। এর মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৈয়দপুর গিয়েছেন। শাহজালাল এয়ারপোর্ট কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে যাচাই বাছাই করে, এবং ওই টাকা কিসের সবকিছু খতিয়ে দেখেছে, তারপরে ক্লিয়ারেন্স দিয়েছে, এবং এটা আইনগত কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু ওরা নাটকটা সাজিয়েছে সৈয়দপুরে। দেখেন, খুব সহজ বিষয়, যেটা আপনি সরকার যেটা বৈধতা দিল যাচাই বাছাই করে শাহজালাল বিমানবন্দর থেকে, ওইটা ওইখান থেকে আটকের কোনো অধিকার নাই। হ্যাঁ, ওরাও এখন পিছু হটবে, ওরাও এখন চুপচাপ বসে থাকবে ষড়যন্ত্রকারীরা, কিন্তু অপপ্রচার তো করেছে। বিষয়টা এইভাবে ছিল যে ওইখানে এরকম একটা নাটক করা হবে, যেহেতু এটা জানতো, কারণ এটা তো সব অনলাইন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তার বৈধ টাকা বহনের অনুমতি দিয়েছে, কারণ ওইটা সৈয়দপুর কর্তৃপক্ষ তো জানছো, ওইখানে ডিজিএফআই বা বিএনপি এবং ভারতের দালালেরা ছিল। তারা মুহূর্তে একটা নাটকীয়তা ঘটিয়ে দিয়েছে, আর ঠাকুরগাঁও জেলা আমির মুরব্বী মানুষ অতটা বুঝতে পারেনি, তাকে বিব্রত করেছে। মুহূর্তের মধ্যে মিডিয়াগুলো রিপোর্ট করেছে, এবং বিভিন্ন ভুয়া ফটোকার্ড বা এগুলো অলরেডি বানানো ছিল মনে হয়, ওটা পোস্ট করে দিয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটার সাথে যে কচুকাজ জড়িত, মানে ডিজিএফআই জড়িত, প্রমাণটা কি? পুরো বিমানবন্দরের পুরো সিসিটিভি ফুটেজ জুলকারনাইন স্যারের সাথে সাথে পোস্ট করেছে। ও এটা জানলো কিভাবে? এর মানে এটা প্রি প্ল্যান ছিল, ওর কাছে সরবরাহ করা হয়েছে মুহূর্তের মধ্যে। কিন্তু না, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, যে রহস্য উদ্ঘাটিত হয়ে গিয়েছে। দর্শক, জামাত ইসলামী সংবাদ সম্মেলন করেও এই বিষয়ে ক্লিয়ার বলেছে, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহন কোনো সীমাবদ্ধতা নেই। গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ, নির্বাহী পরিচালক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তিনি এটা বলেছেন। এই কথার মাধ্যমে বিএনপির এই অপপ্রচার, এই গুজব, জামাতের এই চরিত্র হননের প্রজেক্ট ব্যর্থ হয়েছে। যেরকম আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট নিয়ে ওরা মারা খেয়েছে, কঠিন মারা খেয়েছে, এরকম ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে যে ষড়যন্ত্র, সেটাও মুহূর্তের মধ্যে মারা খেলো। ভাগ্য বলো ভোটের আগেই হয়ে গেছে। তো এখন ওরা মিথ্যুক ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণিত হলো, এটা জামাতের জন্য ওভারঅল ভালো হয়েছে। কেউ বিশ্বাস করবেন না কি ঘটেছে। এই যে দেখলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট বলেছে যে তার টাকা যাচাই বাছাই করে সন্দেহজনক হলে তো আর অনাপত্তি দিত না। তো দর্শক দেখেন, ওরা নাটকটা ভালোভাবে সাজাতে পারেনি। পুলিশ সুপারের কাছে অথবা পুলিশের কাছে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে কেন আটক করেছেন তাকে, কি পাওয়া গেছে বলতে পারে না, যে কত টাকা ওটা বলতে পারে না, বলে যে টাকা গণনা চলছে। কিসের টাকা তাও বলতে পারে না। আচ্ছা, কত টাকা আটক করা হয়েছে, মানে পরে হয়তো টাকা গণনা করা, কিন্তু যখন জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, সৎ সাংবাদিকরা, তখন কত টাকা কিসের টাকা কিছুই বলতে পারে না। আরে ভাই, কত টাকা কিসের টাকা বলতে পারে না, তার আগে আপনি গ্রেপ্তার বলেন কেন? আপনি সর্বোচ্চ বলতে পারেন আমরা
চেক করছি, যেটা রুটিন চেক, কিন্তু আপনি গ্রেপ্তার হিসাবে পুরো জাতিকে বিভ্রান্ত করে দিলেন। আর বিভিন্ন দালাল মিডিয়ার ফটোকার্ড অলরেডি রেডি ছিল, জাস্ট পেস্ট করে দিয়েছে। তো দর্শক, এই হচ্ছে ষড়যন্ত্র। শাহজালাল দেখেন, মূল বিষয়টা দেখেন, বাটপারি কত প্রকার ও কি কি। অবৈধভাবে কোনো কিছু ক্যারি করতে গেলে তো উৎসের জায়গায় বিমানে ঢোকার সময় তো ধরা পড়ে, আসল চেকটা তো করা হয় ঢোকার সময়। ঢোকার পরে তো সিম্পল চেক, আমরা কি বিদেশে চলাফেরা করি না, সবচেয়ে বেশি কড়াকড়ি হয় ঢোকার সময়। এর পরেরটা অনেক বিমানবন্দরে পরে চেকই করা হয় না আপনাকে, কারণ আগে তো চেক করা হয়েছে। তো অলরেডি বৈধ একটা বিষয়, সেটা ওখানে সৈয়দপুরে ডিজিএফআই বিএনপি ষড়যন্ত্র করে, মির্জা ফখরুলের প্রভাবাধীন এলাকা ষড়যন্ত্র করে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু ভাগ্য ভালো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সৎ কর্মকর্তা ছিল, তারা বলে দিয়েছে, এই গ্রুপ ক্যাপ্টেন এম রাগিব সামাদ বলে দিয়েছেন যে না, এটা কোনো সমস্যা না, আমরা আগেই ক্লিয়ারেন্স দিয়েছিলাম। এখন দেখেন, আরেকটা প্রশ্ন বলি, ঠাকুরগাঁও জেলা আমিরের কাছে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস পুলিশ থেকে শুরু করে আরো যারা ছিল, এমনকি পুলিশ সুপার, এদের সবাইকে ক্ষমা চাইতে হবে, নইলে ওদের খবর আছে নির্বাচনের পর, এক টাকাও ছাড়া হবে না। আমি আগেই বলেছিলাম, এক টাকাও ছাড়া যাবে না। ওদের বিরুদ্ধে আজকে রাতের মধ্যেই এই অপপ্রচারের জন্য ব্যবস্থা নিতে হবে, মামলা করতে হবে। জামাত এখন স্মার্ট। তবে ওভারঅল দুর্বলতা জামাতের, ঠাকুরগাঁও জেলা আমির অসুস্থ হয়ে গিয়েছিল মানসিক চাপে, এই অসুস্থটাকে ওরা মুখ লুকানো বলে প্রচার করেছে। আরে সে অসুস্থ হয়েছিল, গর্ধব কোথাকার, গাধা কোথাকার। এটা তার বৈধ টাকা, এখানে তাকে আটক করার কোনো অধিকার ছিল না। ডিবাং হচ্ছে, পুরো জাতি এখন সচেতন, সবাইকে জানিয়ে দিচ্ছে, আপনারাও জানিয়ে দিন যে সরকারের যাচাই বাছাই শেষেই তার বৈধ টাকা বৈধভাবে নেয়ার অনুমতি দিয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে তিনি ষড়যন্ত্রের শিকার, কিন্তু এইসব ষড়যন্ত্র করে, এবং আরো ষড়যন্ত্র এরকম হবে, আরো নাটক সাজাবে পুরো প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই, কচুখ্যাত, এরা জামাতকে বিতর্কিত করতে আরো বেশ কিছু কাজ আগামীকাল পর্যন্ত করবে, কিন্তু পারবে না, সফল হবে না। জামাত জিতবে ইনশাআল্লাহ। ব্যবসার টাকাকে নির্বাচনে বলে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত, এটা স্পষ্ট হয়েছে। জনকণ্ঠ এভাবে রিপোর্ট করেছে, ব্যবসার টাকাকে নির্বাচনে বলে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। খবরটা দেখেন, এটা জামাত যেটা স্পষ্ট করেছে। সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের, তিনি সাংবাদিকদের কাছে তথ্য প্রমাণ দিয়েছেন যে দেখেন, এই টাকা যাচাই বাছাই শেষেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। যদি অবৈধ বা গোপন কিছু হতো, তাহলে কি বিমানবন্দরে অনাপত্তিপত্র নিয়ে যাওয়া হয় না? গোপন হলে তো গোপন পথে নেওয়া হয়, ওটা তো ট্রাকে মাছের মধ্যে ভরে অথবা সবজির ট্রাকের নিচে করে নেওয়া হতো। এভাবে বিমানবন্দরে তো সবকিছু ডিজিটাল, কোনো দুর্বিসন্ধি বা অনৈতিক কোনো ইচ্ছা থাকলে এইভাবে এয়ারপোর্ট থেকে নেওয়া হয় না। ওরা নাটক সাজাতে এখন ঠিক মতো পারে না, কয়েক মিনিটের জন্য বিভ্রান্ত করে, দিন শেষে ওরা ধরা পড়ে। তো এভাবেই জল্পনা কল্পনা অবসান ঘটেছে দর্শক। এবং ঠাকুরগাঁও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার যে সৈয়দপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে রাতের মধ্যেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তারা জামাতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এবং জুলকারনাইন সাহেবের মোটিভ দেখলেই, তার ভিডিও ফাঁস সবকিছু দেখলেই বোঝা যায় যে এগুলো ডিজিএফআই তাকে সরবরাহ করে, কচুখাত তাকে সরবরাহ করে। আল্লাহর কাছে শুকরিয়া যে বিরাট একটা ষড়যন্ত্র ব্যর্থ হলো, সত্য উদ্ঘাটিত হলো। এটি হচ্ছে আল্লাহর সাহায্য। এবার তারেক জিয়ার নিজের ভুলে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি কঠিন পরিস্থিতিতে, এমনকি এতটাই কঠিন পরিস্থিতিতে তারেক জিয়াকে দায় নিয়ে লন্ডন চলে যেতে হতে পারে। তারেক জিয়া কাজটা করলেন কি? জামাত শিবিরের সাথে লাগতে আসা এত সোজা নয়, এনসিপি আছে সাথে, মারামারিতে পারবেন না, এত সোজা না। হত্যা করবেন নির্বাচনের আগে, হত্যা করে আপনাদের ভোট কমাচ্ছেন, কিন্তু নির্বাচনের পরে আসলে যে আপনারা যেরকম এসেছেন ওই রকম ফিরে যেতে পারবেন তা না। দেখবেন যে আপনার হাত পা নাই।
জামাতকে আঘাত করতে গেলে দেখবেন যে যা দিয়ে আঘাত করেছেন এবং আপনার যে হাত দিয়ে আঘাত করেছেন কিছুই নাই। অতএব নির্বাচনের আগে অনেক কিছু করে ছাড় পাওয়া যায়, কারণ এখানে কৌশলগত কারণে চুপ থাকতে হয়। কিন্তু সবসময় যে আপনি এভাবে সন্ত্রাস করতে পারবেন তা না। কিন্তু জামাত শিবির এনসিপির হিসাব আলাদা, তারা তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে এটা তারা জানে, কারণ প্রতিকূলতার মধ্যে থাকাই তাদের রাজনীতি। কিন্তু বিএনপির নিজেদের নেতাকর্মীদের অবস্থা তারেক রহমান কি করে গেলেন, এতে তো আমি মনে করি যে বিএনপিকে দেশ ছাড়া করতে পারে। বিএনপি নেতারাই কিনা তারেক রহমানকে দেশ ছাড়া করে, আবার লন্ডন পাঠিয়ে দেয়, বলা যায় না। আচ্ছা, এই তথ্যটা একটু দিয়ে নেই। তারেক রহমান যে মুসলেকা দিয়ে লন্ডনে গিয়েছিলেন, ওটা কিন্তু বিএনপির একাংশই আয়োজন করেছিল যে বাবা তুমি মুসলেকা দিয়ে লন্ডনে যাও এবং তারেক রহমানকে পিটাও। 111 সরকারকে এটা বলা, এটা কারা বলেছিল? বিএনপি সংস্কারপন্থী। আজকে তারা নমিনেশনও পেয়েছে। এই মেজর হাফিজরা বলেছিল তারেককে পিটানো দরকার, ওর কারণে আজকে এই অবস্থা দেশের। ও হাওয়া ভবনের মাধ্যমে এটা করেছে। জহিরুদ্দিন স্বপনরা বলেছিল। অতএব তারেক যে মাইর খেয়েছিল এবং রাজনীতি করবে না এই মুসলেকা দিয়ে লন্ডন পালিয়ে গিয়েছিল, এই পরিস্থিতি তৈরি করেছিল বিএনপির নেতাদের একটা বিরাট অংশ। শুধু খন্দকার দেলোয়ার ছিল তারেক খালেদা এদের পক্ষে। আবার অনেকে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অবস্থান সংস্কারপন্থীদের, ওটাও ছিল তারেকের প্রতি ক্ষুব্ধতা থেকে। তো দর্শক, এবার তারেক জিয়া এমন ভুল করলেন, পুরো বিএনপি নিজেদের মাধ্যমে নিজেরা এখন হত্যাযোগ্য। যারা বিএনপি করেন আপনাদের উদ্দেশ্যে বলবো, বিএনপি করেন কিন্তু বিএনপির সাথে চইলেন না। দেখেন না বিএনপির নেতারা যারা ভদ্র তারা বিএনপি ছেড়ে জামাতে আসে, তা আপনিও বিএনপি ছেড়ে দেন। কারণ যে কোনো সময় আপনি কোনো বিএনপির সাথে ঘুমাবেন না। আপনি বিএনপি করেন, আর এক বিএনপির সাথে ঘুমিয়েছেন, দেখবেন যে আপনার রক কেটে দিয়েছে, ওরা রক কাটা পার্টি, আপনাকে হত্যা করেছে। কারণ এই হত্যার ন্যারেটিভ, হত্যার বৈধতা তারেক জিয়া নিজে উৎপাদন করছে। তারেক জিয়া বলছে, দেখেন এই যে বক্তব্যটা, যে দেখা মাত্র ওদের বলবেন গুপ্ত তোমরা, এবং তারেক নিজে একটা প্র্যাকটিস করছেন। কেউ স্লোগান দিলে বলে যে তোরা গুপ্ত, কি গুপ্ত নাকি, গুপ্ত গুপ্ত। তারেকের মতো একজন নেতা এরকম বস্তির ছেলের মতো কথাবার্তা বলছে, গুপ্ত গুপ্ত। এখন এই গুপ্ত জামাত কি গুপ্ত বলে সেটা ভিন্ন আলোচনা। এই তো প্রথমে বললাম যে জামাত কিভাবে কি করতে ওটা জানে, কিন্তু তারেক নিজেদের নেতাকর্মীদের গুপ্ত বলছে এবং নির্দেশ দিচ্ছে দেখা মাত্রই বলবা গুপ্ত গুপ্ত। এখন গুপ্ত এটা এমন একটা ট্যাগ, আপনি যে কাউকে বলতে পারেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ছাত্র দলের সভাপতিকেও বলতে পারেন যে তুই গুপ্ত। এর মানে কি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতিকে গুপ্ত বলে তারপরে হত্যা করা যায় নাকি? এর অর্থ তো এটাই। হ্যাঁ, বিএনপি এটাই করবে। দেখবেন যে চাঁদাবাজি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, একদল আর এক দলকে গুপ্ত বলে গুলি করবে, বলবে তুই গুপ্ত, বলবে তুই গুপ্ত। অতএব বিএনপি এমনিতেই নিজেরা নিজেদের প্রায় 217 জনকে হত্যা করেছে। এবার তারেক জিয়া নিজেই হত্যার একটা লাইসেন্স দিয়েছেন, সেটা হচ্ছে গুপ্ত বলে হত্যা করা। আবার মেরে ফেলার পর বলবে যে গুপ্ত ছিল এই কারণে মরে গেছে। আবার মারার সময় বলবে তুই গুপ্ত, অতএব তোরে গুলি দিই। এই দায় পুরোটা তারেক রহমানকে নিতে হবে। এবং আল্লাহ না করুক বাই চান্স যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা আসে, এটা হবে একটা কলঙ্কজনক অধ্যায়। এত ত্যাগ, শাহাদাত, রক্ত, এরপর যদি আবার সেই চান্দাবাজদের দল ক্ষমতায় আসে, দুর্নীতিবাজ দল ক্ষমতায় আসে, এটা দুঃখজনক হবে।